আসসালামু আলাইকুম দর্শক, নিয়াজেস গ্যালারিতে সবাইকে স্বাগতম। নিয়াজ বলছি নিয়াজেস গ্যালারি থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে আজও নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, সাথে বেল বাটনটিও ক্লিক করে রাখবেন। তাহলে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আজ আপনাদের জন্য অন্যরকম একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে পরিত্যক্ত পটের মধ্যে কলমি শাকের চাষ করে থাকি। দর্শক, আমরা আমাদের বাগানে যা যা করে থাকি আপনাদেরকে আমরা ঠিক সেগুলোই দেখানোর চেষ্টা করি। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। পরিত্যক্ত পটের মধ্যে কলমি শাকের চাষ করতে হলে প্রথমেই আমাদেরকে মাটি প্রস্তুত করতে হবে। আমরা এই পরিত্যক্ত পটের মধ্যে কলমি শাকের চাষ করব। এই পটের মধ্যে আমরা মাটি প্রস্তুত করেছি। নর্মাল মাটি, গোবর সার এবং আমাদের নিজস্ব তৈরি জৈব সার ভালোভাবে মিশিয়ে এই মাটি প্রস্তুত করেছি। এখানে 3 ভাগ মাটির সাথে 1 ভাগ গোবর সার মিশানো হয়েছে। এখন কলমি শাকের চারা তৈরি করার জন্য আমরা বাজার থেকে কলমি শাক কিনে এনেছি। এগুলোকে এখন চারা তৈরির উপযুক্ত করে নিতে হবে। দেখুন, এই যে একটা গিট আছে, এই গিটের নিচে আধা ইঞ্চি রেখে আমরা কেটে নিব। এই গিট থেকেই পরবর্তীতে শিকড় বের হবে। কলমি শাকের সবগুলো ডাঁটা ঠিক একইভাবে আমরা কেটে প্রস্তুত করে নিয়েছি। এই ডাঁটাগুলোকেই আমরা পরিত্যক্ত পটের মধ্যে রোপণ করে দিব। আপনারা ইচ্ছা করলে বীজ থেকেও কলমি শাকের চারা তৈরি করতে পারেন। এখন পরিত্যক্ত পটের প্রস্তুতকৃত মাটির মধ্যে কলমি শাকের এই ডাঁটাগুলোকে আমরা রোপণ করে দিব। এমনভাবে রোপণ করে দিতে হবে যাতে নিচের যে গিট আছে সেই গিট যেন মাটি দিয়ে ভালোভাবে ঢাকা থাকে। ঠিক একইভাবে আমরা সবগুলো কলমি শাকের ডাঁটাকে মাটির মধ্যে রোপণ করে দিলাম। এই ডাঁটাগুলো থেকেই চারা তৈরি হবে। এরপর পানি দিয়ে মাটিটাকে একটু ভিজিয়ে দিতে হবে। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ডাঁটাগুলোর গোড়ার মাটি শুকিয়ে না যায়। দেখুন, কিছুদিন পর সেই ডাঁটাগুলো থেকে পাতা বের হওয়া শুরু হয়েছে, অর্থাৎ চারা তৈরি হয়ে গেল। এ পর্যায়ে কিছু পরিচর্যা করতে হবে। চারার আশেপাশে যদি কোনো আগাছা থাকে সেগুলোকে সাথে সাথে পরিষ্কার করে ফেলতে হবে, কারণ আগাছা মাটি থেকে পুষ্টির কিছু অংশ খেয়ে ফেলে, ফলে চারার পুষ্টির অভাব হওয়ার সম্ভাবনা থাকে। একটি নিড়ানি দিয়ে চারার গোড়ার মাটিটাকে একটু আলগা করে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন চারার শিকড় নষ্ট হয়ে না যায়। গোড়ার মাটিটাকে নরম করে দিলে গাছের শিকড় খুব সহজে বৃদ্ধি লাভ করতে পারে, এবং গাছের শিকড় সহজে বৃদ্ধি লাভ করলে গাছও খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। গাছে পুষ্টির অভাব দূর করার জন্য মাঝে মাঝে সার দিতে হবে। আমরা আমাদের বাগানে সবসময় আমাদের কাছে প্রিয় সার গোবর সার ব্যবহার করে থাকি। বাজারে অনেক ধরনের সার কিনতে পাওয়া যায়, আপনারা ইচ্ছা করলে যে কোনো সার ব্যবহার করতে পারেন। কলমি শাকের গোড়ায় প্রতিদিন পানি দিতে হবে। কলমি শাক গাছের সঠিক বৃদ্ধির জন্য পানির পরিমাণ একটু বেশি প্রয়োজন হয়ে থাকে। গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে পানি না দিলে পানির অভাবে কলমি শাক গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এমন জায়গায় কলমি শাকের চাষ করতে হবে যেখানে দিনে অন্তত 5 থেকে 6 ঘন্টা সূর্যের আলো থাকে। গাছের সঠিক বৃদ্ধির জন্য সূর্যের আলো খুবই গুরুত্বপূর্ণ। দেখুন দর্শক, সঠিকভাবে পরিচর্যার ফলে কলমি শাকগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আপনাদেরকে দেখালাম আমরা আমাদের বাগানে পরিত্যক্ত পটের মধ্যে কিভাবে কলমি শাকের চাষ করে থাকি। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আশা করি আপনারাও আপনাদের বাগানে সঠিক উপায়ে কলমি শাকের চাষ করতে সক্ষম হবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদেরকে আরও ভালো ভালো ভিডিও তৈরি করার উৎসাহ দিবেন আশা করি।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।